আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ মিতু ফ্রম মিতুস ডায়েরি। আজকে তো দ্বিতীয় রমজান, তো সবার দিনটা কেমন কাটতেছে অবশ্যই জানাবেন। রোজার মাসটা আসলে দেখতে দেখতে যে কিভাবে চলে যায় নিজেই বুঝতে পারি না। হয়তো আল্লাহর রহমতের মাস এত তাড়াতাড়ি চলে যায়, বোঝাই যায় না। যাই হোক, সেদিনে আমি কিছু ভিডিও শেয়ার করছিলাম আর বলেছিলাম বাকি ভিডিওটা আমি পরে শেয়ার করব, কিন্তু রমজান আসতেছিল বলে রমজান মাসটা নিয়ে অনেকটা বিজি ছিলাম। রমজানের বাজার করা লাগছে, সবকিছু করা লাগছে, এই জন্য আমি ভিডিওটা শেয়ার করতে পারি নাই। তো ভাবলাম আজকেই শেয়ার করে লই। মেয়ে মানুষ হলে বাড়ির কাজ সব একা হাতে করা লাগে, তাই রমজান মাসটা নিয়ে এত বিজি আছি যে ভিডিওটা এডিট করার সময়ই পাইতেছি না। সেদিনে বিরিয়ানি রান্নার সময় খালামণির মেয়ে ছেলে সবাইদেরকে নিয়ে অনেক মজা করছি। আপনারা তো ভিডিওটা দেখলেন। খালামণি চালটা ভালো করে ধুয়ে নিছে আর এখানে মুরগিটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে খালামণি ওটা উঠাই রাখলো। উঠানোর পরে এখানে পেঁয়াজ বেরেস্তা করতেছি। যদি হলুদ ছাড়া বেরেস্তা করা হয় তাহলে এটা অনেক মসমসে হয়। তো এখানে খালামণি অনেকগুলা পেঁয়াজ তো ভাজতে অনেকটা টাইম লেগে গেছিল। মাংস কষানোর পর পেঁয়াজ বেরেস্তা করার পর খালামণি এখানে কড়াইতে করে চালগুলা ভেজে নিবে। চালগুলা ভাজার জন্য কড়াইতে সুন্দরভাবে দিয়ে দিতেছিল। তো কড়াইতে ভাজার পরে অনেকগুলা চাল তো অর্ধেক ভেজে নিবে আর অর্ধেক পরে ভাজবে। তো চালগুলা ভাজা হয়ে যাচ্ছিল, এখানে ভাজতেছিল। এখানে বসে বসে আমি শয়তানি করতেছিলাম, পেঁয়াজ বেরেস্তা করছে এটাও দেখাইতেছিলাম। তো এখানে চালগুলা ভাজা হয়ে গেছিল, পানিও একটু গরম করে নিল। পানি গরম করার পর এখানে খালামণি বিরিয়ানিটা বসানোর জন্য হাঁড়িটা আবার বসিয়ে দিয়েছে চুলাতে। এখন যা যা উপকরণ লাগে খালামণি এখানে সবকিছু দিয়ে দিবে, তেলও দিয়ে দিছে। তারপরে হালকা করে এটা সুন্দর করে ভেজে নিবে, নাড়াচাড়া। এটা অনেকগুলো চাল, তো অনেক চাল এখানে ভাজার জন্য অলওয়েজ নাড়তে থাকতে হয়। তো খালামণির হাত ব্যথা হয়ে যাইতেছিল। খালামণির হাত যেহেতু ব্যথা হয়ে যেতেছিল, আমি বললাম যে আমি একটু হেল্প করি। তো বললো যে না, হয়ে গেছে। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে সে ভালোভাবে নাড়িয়ে নিতেছে। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছিলাম। পরিমাণ মতো লবণ দেওয়ার পর বাকি যা যা আছে সবকিছুই দিব। এখানে আমার খালামণির ছেলে এসে চিনি খাইতেছিল। বিরিয়ানিটা কেমন হয়েছে আসলে খেয়ে রিভিউ আপনাদেরকে আমি দিতে পারি নাই। এখানে খালামণি বিরিয়ানির মশলাটা দিয়ে দিতেছে চালের সাথে। 2 প্যাকেট বিরিয়ানির মশলা এনেছিলাম, একটা মাংসের সাথে দিছে আর একটা চালের সাথে দিয়ে নিতেছি। তো সবকিছু ভালো করে দেওয়ার পরে এখানে ভালো করে মিক্স করে নেওয়া হইতেছিল। চালটা ভালো করে মিক্স করার পরে যে মাংসটা আমরা কষিয়ে রাখছিলাম এটা খালামণি দিয়ে দিতেছিল। এখানে সবকিছু দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে এটা আমরা অল্প আছে চুলোর পরে রেখে দিব। তারপরে কিছুক্ষণ পরে এটা আমরা খেয়ে নিব। আসলে খাওয়ার ভিডিওটা আমি এখানে অ্যাড করতে পারি নাই। রান্নাটা কেমন হয়েছে, বিরিয়ানিটা হওয়ার পরে কেমন হয়েছে আমি সে ক্লিপগুলো নিতে পারি নাই, তার জন্য সরি, আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই। রান্নাটা আমরা চুলায় দিয়ে সবকিছু দিয়ে এদিকে আমরা সাজগোজ নিয়ে বিজি ছিলাম, তাই আমরা বাকিটা ক্লিপ আমি নিতে পারি নাই। সবাই মজা টজা করার পরে এত কিছু করার পরে আসলে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, তাই খাওয়ার সময় ভিডিওটা নিয়ে সবাই মজা করে শান্তিতে খাইছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাংস কষানো দিয়ে এখানে খালামণি আবার সবকিছু মিক্স করে দিতেছে। তো আমরা সবাই এভাবে দিনটা অনেক মজা করছি, এনজয় করছি। আসলে খাবারটা বড় বিষয় না, সবাই একসাথে থাকলে মজা করলে অনেক ভালো লাগে, মনটা অনেক ভালো হয়ে যায়। পুরো একটা পিকনিকের মতন ছোট একটা দিন ছিল। দিনটা আসলে অনেক স্মরণীয়র মতন, মনে করার মতন ছিল আমার জীবনে। এই ছোট ছোট দিনগুলাই একদিন আমাদের পাতায় স্মৃতি হিসেবে থেকে যায় জীবনে। সবকিছু মিলেই আসলে আমাদের জীবন। সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার আইডি ফলো করে রাখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।